আমি যদি ওর বাড়ি থেকে চলেও যাই না, ও হয়তো আবার একটা মেয়েকে বিয়ে করবে, বিয়ে করে বাড়িতে আনবে, দিয়ে ঠিক একই অবস্থা হবে স্যার। সেই মেয়েটার সঙ্গে ও একই কাজ করবে, ওকে একইভাবে শাস্তি দেবে। আমি শুধু সেই পথটাই বন্ধ করতে চাইছি। আজও আমার সাথে যেটা করেছে, আমি চাই না যে আর কোনো মেয়ের সাথেও এটা করুক। আমার আপনার কাছে শুধু এটাই অ্যাপেল। তো তাহলে তো আপনাকে স্বামীর এগেইনস্টে মামলা করতে হবে। মামলা ছাড়া আর কোনো উপায় নেই স্যার? হ্যাঁ অবশ্যই আছে, আমরা ওনাকে ডেকে কথাও বলতে পারি। হ্যাঁ স্যার, সেটাই বরঞ্চ করুন। এসব মানুষেরা না খুব ভীতু প্রকৃতির হয়। থানায় পুলিশ ডেকেছে শুনলে হয়তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে গিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করবো, যে স্বভাবটা আছে সেটা হয়তো কন্ট্রোল করবে। ঠিক আছে, আপনি যখন বলছেন দেখছি। আপনি এক কাজ করুন না, আপনার স্বামীর সমস্ত ডিটেলস আর ফোন নাম্বার লিখে দিয়ে যান। আপনার স্বামীকে ডেকে পাঠাবো, আর তখন চাইলে আপনাকেও ডাকতে পারি। হ্যাঁ স্যার, আপনারা যদি মনে করেন নিশ্চয়ই ডাকবেন। আমরা কিন্তু আপনার বাড়িতেও যেতে পারি। ঠিক আছে স্যার, আমি আমার অ্যাড্রেস, স্বামীর ফোন নাম্বার, স্বামীর নাম সবকিছু লিখে যাচ্ছি স্যার। স্যার একটু ভেবে দেখবেন স্যার, আমি তো আপনার বোনেরই মতো। আপনার যদি বোন থাকতো আর তার উপর যদি অত্যাচার করা হতো, আপনি দাদা হিসেবে কি করতেন স্যার? আপনি বোনের পাশে থাকতেন না? আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা প্রয়োগ করুন স্যার। প্লিজ স্যার, কতজনের হাতে তো এই ক্ষমতাও থাকে না, আপনার হাতে তো এই ক্ষমতা আছে স্যার। যে করেই হোক স্যার, আপনি ওকে ভয় দেখান। আমি কিন্তু আপনার কাছে প্রথমে আসিনি জানেন তো, আমি ওর স্কুলে গিয়েছিলাম, হেড স্যারের সাথে কথাও বলে এসেছি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, সেই যেই কে সেই। আচ্ছা, আপনাদের অবনিবনাটা ঠিক কিসের? কোনো কারণ নেই স্যার, আমি আপনাকে কোনো কারণ বলতে পারবো না। আপনি যদি আমার স্বামীর সাথে কথা বলেন, ও আপনাকে কোনো কারণ হয়তো বলতে পারবে না। সত্যি কথা বলতে কি ও কি চায় আমি বুঝতে পারি না স্যার। হয়তো আমার কোনো কথা গ্রাহ্যই করে না। স্যার আমি একটা খুব সাধারণ মেয়ে, আমার বেশি কিছু চাহিদা নেই। আমি একটু সাধারণভাবে শান্তিতে সংসার করতে চাই স্যার। আপনাকে কথাটা বলতে আমার খুবই লজ্জা করছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি স্যার। আমার স্বামী মেয়েদের শুধু রাত্রিবেলা বিছানাতেই দাম দেয়, এছাড়া ওর কাছে মেয়েদের কোনো অস্তিত্বই নেই, স্ত্রী হলেও নেই স্যার। অস্তিত্ব নাই থাক, কিন্তু নিজের অনিচ্ছার বিরুদ্ধে রাতের পর রাত কার ভালো লাগে বলুন তো অত্যাচারিত হতে? কেউ চায় না স্যার। ওর প্রস্তাবে যদি রাজি না হই, তখন ও গায়ে হাত দিতেও দ্বিধা করে না। কারণে অকারণে গায়ে হাত দেবে, আমি চুপ করে সহ্য করব? আমি এতটা সাধারণও হতে চাই না। আর যদি অসাধারণও হই, তারপরেও কি সেই অসাধারণ মেয়ের কি কোনো মান সম্মান থাকতে নেই? আপনি বলুন না স্যার। বিয়ে করে তো আমি কোনো জেলের জীবন বেছে নিইনি, আর জেলেও যে কারোর গায়ে হাত তোলা হয় সেই প্রথা আছে বলে তো আমার মনে হয় না। জেলকে তো মানুষ সংশোধনাগার বলে, জেলে গেলে মানুষের অপরাধ প্রবৃত্তির সংশোধন হয়। স্যার আমি তো কোনো অপরাধ প্রবৃত্তি নিয়ে শ্বশুর বাড়িতে সংসার করতে আসিনি। সারাদিন যা বলে তাই করি, সংসারের জন্য যা যা করা সম্ভব আমার পক্ষে আমি সব করি স্যার। ও কিসে সুখে থাকবে, কিসে শান্তিতে থাকবে, সে সব আমি দেখে রাখি। তারপরে কি এটা আমার রিটার্ন? বলুন না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি সব লিখে যান, আমি দেখছি কি করা যায়। হয় ওনাকে ডেকে পাঠাবো অথবা আমরা নিজেরাই যাব। লিখুন আপনি। ধন্যবাদ স্যার। ওকে। বলি হাত মুখ ধুয়েছিস নাকি? উঠেই খাতে দাও, খেতে দাও। হ্যাঁ সাত সকালে কাকে আবার আসতে হলো আমাদের বাড়িতে? হ্যাঁ মা, আজকে আমাকে অফিসে একটু তাড়াতাড়ি বেরোতে হবে।
তোমার নবাব নন্দিনী বৌমা যদি রান্না করেই থাকেন তাহলে ওকে বলো যে আমাকে যেন একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেয়। এই নবাব নন্দিনী কাকে বললে তুমি? আমি না তোমার বড় বৌদি হই। যখন সরাসরি সম্বোধন করতে পারবে তখনই কথা বলবে, তার আগে কথা বলবে না। আর তখনই খাবার পাবে, তার আগে কিন্তু খাবার পাবে না। খবরদার, হ্যাঁ? বড্ড বেশি মুখ বেড়েছে না তোমার আজকাল, স্বরূপ প্রকাশ পাচ্ছে। এখানে কিন্তু এসব করা যাবে না। হ্যাঁ, ওহ বাপরে 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 বাপ, থামবি? এই সকাল সকাল যখন দেখি বৌমা যত বকর 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 বকর। ও বাবা, ও কি কথা? পুলিশ! অপলু! বলু রে! অপলু! পুলিশ এসে কেন? পুলিশ! কি ব্যাপার? পুলিশ কেন? मामा 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 को पुलिस से भय कर रहा है, আমার খুব ভয় कर रहा है। পুলিশ এসে কেন আমাদের বাড়িতে? ভেতরে আসতে পারি? বলি, আপনারা আবার আমাদের বাড়িতে আসতে গেলেন কেন? আমাদের বাড়িতে কিছু হয়নি তো? নিশ্চয়ই কিছু হয়েছে। আপনাদের এই বাড়ি থেকেই কমপ্লেন এসেছে, তাই আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনাদের মধ্যে পরাগ ব্যানার্জি কে আছেন? নমস্কার, আমি পরাগ ব্যানার্জি। কিন্তু কি ব্যাপার বলুন তো? মানে দেখুন, আমি তো একজন স্কুল টিচার, আমি তো কোনো অসামাজিক কাজকর্মে লিপ্ত নই, বা কোনো অসামাজিক কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। আমাকে তাহলে খুঁজছেন কেন? বাইরে হয়তো আপনি কোনো অসামাজিক কাজ করেন না, তবে বাড়িতে নিশ্চয়ই করেন। তা না হলে আপনার স্ত্রী আপনার এগেনস্টে থানায় গিয়ে কমপ্লেন করবেন কি করে? এবার বলুন তো, আপনি কি আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত দিই? এসব আপনি কি বলছেন স্যার? আমি তো আপনাকে বললাম আমি একজন টিচার। আপনি কি বলছেন এসব? আমি তো ভাবতেই পারি না এসব। স্যার, আপনি বোধহয় বাইরে থেকে একটু হলেও শুনতে পেয়েছেন। সকালবেলায় শুরু হয়ে গেছে। ভেবেছিলাম ওর নামে আমি কোনো কমপ্লেন করব না, ওকে আমি কনসিডার করব। মাথায় এসেছিল একবার যে ওর কথা আপনাকে বলি, তবুও আমি ওর নামে কোনো কমপ্লেন করিনি। এই যে আমার দেওর পলাশ ব্যানার্জি সকালবেলায় শুরু করেছে, মাকে বলছে বড় বৌদির ব্যাপারে যে নবাব নন্দিনীকে বলো আমার খাবার খেয়ে বেরোতে হবে, তাড়াতাড়ি রান্না করে দিতে। স্যার আপনি বলুন তো, আমি তো ওর থেকে বড়, ওর তো আমাকে সম্মান করা উচিত। ও কেন আমাকে নবাব নন্দিনী বলে উক্তি করবে বলুন তো স্যার? আমি সারাদিন সার্ভিস দেব, রান্না বান্না করব, তারপর যদি এইভাবে কথা বলে। আমি তাই বলেছি স্যার যে আমাকে যেদিনকে ভালো করে সম্মান করে কথা বলবে, আমাকে যখন ডিরেক্টলি সম্বোধন করে কথা বলবে, তখনই আমি ওকে খাবার দেব, তার আগে আমি ওকে খাবার দেব না। আর এই যে আমার স্বামী পরাগ ব্যানার্জি আপনাকে বললো তো যে ও আমার গায়ে হাত তোলে না? স্যার এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু জানে যে ও আমার গায়ে হাত তোলে। আপনি যদি বিশ্বাস না করেন, আমার শাশুড়ি মাও এখানে আছে, আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করতে পারেন। মা, মা তুমি বলো তো তোমার ছেলে আমার গায়ে হাত দেয় কিনা? বলো না মা, তুমি অন্তত সত্যি কথাটা বলো। বলছিলি বৌমা, কি বলছোটা কি তুমি? ও কি কথা, আমি কি করে জানবো বলো দেখি? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তা তোমরা স্বামী স্ত্রী রাত্রিবেলায় ঘরের মধ্যে কি করো না করো, ঝগড়াঝাটি করো কিনে? দেখো, আমি তো আর ওই ঘরের দরজায় চোখ লাগিয়ে বসে থাকি নে যে আমি জানতে যাব। আমি কি করে জানবো বলো? আমি তো জানতে যাইনি কখনো। আর তাছাড়া ওই আমি তো থাকি যে ওপরে। হ্যাঁ, আমি কি করে জানবো বলুন দেখি? আমি জানি না ওদের দুজনের ব্যাপার। আমি তো দেখিনি কখনো, নিজের চোখে তো দেখিনি বলুন। মা, তা কি করবো বলে বৌমা? সত্যি তো গো, আমি তো আর নিজের চোখে দেখিনি। এখন দেখুন, কেউ যদি নিজে নিজে হাত কেটে এসে আমায় বলে যে আমাকে মেরেছে, আমার হাত কেটে দিয়েছে, সেটা তো আমার
জানার কথা নয়, আমি তো নিজের চোখে দেখিনি, আমি কি করে বলবো বলো দেখি? দেখুন, আমি কিরকম সেটা আমার মাকে জিজ্ঞেস করুন, মা বলতে পারবে। স্যার কে কি বলবে তারপর প্রমাণ হবে সেটা তো নয়। আমি যখন আপনার কাছে গিয়ে সরাসরি বলেছি তখন কিন্তু দিদি কি হয়েছে গো, বাড়িতে পুলিশ কেন? আমাকে সুদোষ নি ছোট, আমাকে সুদোষ নি রে, আমি কিচ্ছুটি জানি না। দেখ না বৌমাকে কোথায় নালিশ টালিশ করে এসছে, আমাদের তো কিছু বলে না। আমাদেরই খাচ্ছে, আমাদেরই পড়ছে, আর আমাদেরই বাস দিচ্ছে। শাট আপ! একটা কথাও আপনার মুখ থেকে শুনতে চাই না। আপনি এত বড় বড় কথা বলছেন কি করে? বারে স্যার, আমরা কিছু করিনি। আমার দাদাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমার নামে যা সব বলছে সেগুলো মিথ্যে। আমি এসব কিছু বলিনি স্যার। তুমি আমাকে নবাব নন্দিনী বলনি, তুমি আমার সাথে মিসবিহেভ করো না। না, আমি তো তোমার সঙ্গে কথাই বলি না। স্যার, আমি সকালবেলা বেরিয়ে যাই, দিয়ে রাত্রিবেলা ফিরি। আমি কোথায় সময় পাবো বলুন ওর সাথে মিসবিহেভ করার? তাছাড়া আমি একটা চাকরি করি, সেটা অনেকটা দূরে। আমি অনেক সকালে বেরিয়ে যাই এবং ফিরতেও আমার অনেক রাত হয়। রাত্রিবেলা এসে আমি ঘুমিয়ে পড়ি। তাছাড়া স্যার, আমার নিজেরই বিয়ের সামনে, সেই জন্য আমি নিজেও ব্যস্ত। আমি খামোখা ওর পেছনে কেন লাগতে যাবো বলুন তো? আমার কি দরকার? তাছাড়া যা স্ত্রী সে বুঝবে। কি রে দাদা, তুই বল না। ও স্যার, স্যার মিথ্যে কথা করছে, ওই সবাই মিথ্যে কথা কইছে। আমি যা বলছি সত্যি কথা বলছি। এই বুড়ি, তুই জানিস না তো গুণধর ছেলে বকে মারে, তুই জানিস না? সব তো তুমি জানো, জেনে শুনে কারণ মিথ্যে কথা কইছো তুমি, হ্যাঁ? গুণধর ছেলেদের বাঁচানোর জন্য। তোমার মনে নেই কো? হ্যাঁ, বউটা গয়না বন্ধক দে তোমার গুতে যাওয়ার জন্য টাকা জোগাড় করে দিয়েছিল। তারপর তুমি তীর্থ করতে গেছো, তীর্থ, হ্যাঁ? সব ভুলে গেছো? বেমান বুড়ি কথা করে তো নরকে উঠাই হবে নেকো, নরকেও। স্যার, উনি আমার ননদ, ওকে সবাই হাবলি বলে, কিন্তু আমার কি মনে হয় জানেন স্যার, এই বাড়িতে যে কজন আছে না, ওরই হলো সবচেয়ে বেশি সেন্স। ও সবসময় সত্যি কথা বলার চেষ্টা করে স্যার, যা দেখে সেটাই কিন্তু বলে। স্যার, যখন ও আমাকে ঘরে মারে তখন যে আমি চুপ করে থাকি তা কিন্তু নয়, আমি চিৎকার করি, ওর কানেও কথাটা পৌঁছায়, আওয়াজ পায়, বাকিরাও পায়। এখন যদি না বলতে চাই কি করব স্যার বলুন? সেই দায়িত্ব আমার নয়। আমি কমপ্লেন করে এসেছি, লিখিত কমপ্লেন দিয়েছি আপনাদের, এবার আপনারাই দেখুন আপনারা কি করবেন। আমি কিন্তু এই অত্যাচারের মধ্যে আর থাকবো না স্যার। শুনুন, আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন, আপনি সত্যি বলুন বা মিথ্যে বলুন, আপনার স্ত্রী যেটা বলবেন সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে শেষ পর্যন্ত। এখানে তো উনি বলছেনই, তবে কোর্টে গিয়েও যদি উনি একই কথা বলেন তাহলে কিন্তু বিচারক ওনার কথা শুনে ওনার জবানবন্দিতেই আপনাকে শাস্তি দেবে। তাই আপনাদের বলছি, আপনারা যদি সত্যি ওনার গায়ে হাত তুলে থাকেন তাহলে ইন ফিউচার আর কোনো দিনও সেটা করবেন না। স্যার, আমি যে একেবারেই গায়ে হাত দিইনি সেটা নয় স্যার। আমি স্বীকার করছি আমি গায়ে হাত দিয়েছিলাম। দেখুন স্যার, আমি একজন টিচার, তো আমি মিথ্যে কথা বলছি না, সেই জন্য আমি স্বীকার করছি। কিন্তু স্যার, এইটা আপনাকে জানতে হবে যে কি কারণে আমি গায়ে হাতটা দিয়েছিলাম। এই একদম চুপ, চুপ করে থাক। এসব আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। গায়ে হাত তুলেছিস সেটাই যথেষ্ট অন্যায় করেছিস। কেন গায়ে হাত দিয়েছি এটা আবার বলতে যাচ্ছে। কেন গায়ে হাত দিয়েছিস? তোর মেজাজ ঠিক ছিল না তাই। কাকি প্লিজ আমাকে কথা বলতে দাও। তোমাদের একটা ইন্টারেস্ট আছে ওকে বাঁচাবার, সেটা বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে কথাটা আমাকে বলতে দাও। স্যার, ও তো থানায় গেছিল, আমার নামে কমপ্লেন করে এসেছে, আপনি সবটা শুনেছেন। কিন্তু স্যার, ও কি আপনাকে একবারও এটা বলেছে যে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল, ওর একজন বয়ফ্রেন্ড ছিল? বলেছে আপনাকে? বলেনি তো? ও কি এই কথাটা আপনাকে বলেছে যে সেই ছেলেটির সঙ্গে ওর এখনো সম্পর্ক আছে? ও বলেছে ও আমাকে ঠকিয়ে বিয়েটা করেছে? বলেনি তো স্যার? স্যার, আমাদের তো লাভ ম্যারেজ হয়নি, আমাদের সম্বন্ধ করে বিয়েটা হয়েছে।
কাজে ওর বিয়ের আগে কি ছিল, ওর বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল সেটা তো আমার জানার কথা নয়। আমি সেটা বিয়ের পরে জানতে পেরেছি। ছেলেটির সঙ্গে ওর এখনো সম্পর্ক আছে স্যার। ছেলেটা আমাদের এই বাড়িতে আসে, এবং কখন আসে জানেন? যখন আমরা বাড়িতে কেউ থাকি না সেই সময় আসে। এবং আমার ভাইকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, ওরা সাক্ষী ছিল, মানে ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে সে ওই সময় উপস্থিত ছিল। ওরা তো দুজন দেখেছে এই বাড়িতে ওই ছেলেটিকে আসতে। আপনি যদি মনে করেন স্যার আমার ভাইয়ের যে হবু বউ যার কথা বললাম, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করতে পারেন স্যার, ওরা সমস্তটা সাক্ষী। আপনি সব শুনে বলুন তো স্যার, এরপরেও একজন হাজব্যান্ড হিসেবে আমার মেজাজ ঠিক থাকা সম্ভব? আপনি বলুন না। এমনকি এসব ঘটনার পরেও ওকে বোঝানো হয়েছিল, ও যেন সবকিছু ভুলে যায়, ও যেন সরে আসে। এই তো দুদিন আগে স্যার রাত্রির 12টার সময় ছেলেটা ওকে নিজের গাড়ি করে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। আপনি ভাবতে পারেন স্যার? কিন্তু এরপরেও স্যার আমার স্ত্রী আমাকে মিথ্যে কথা বলে। ও এমনকি আমার দিদিকে সবটা বুঝিয়েছিল যাতে সেও মিথ্যে কথাগুলো বলে। কিন্তু আমার এই দিদি, ও তো স্যার এসব কিছু মাথায় রাখতে পারে না, সহজ সরলভাবে কথাগুলো বলে দেয়। সেই জন্য বলে দিয়েছে যে ওই ছেলেটা এখানে ড্রপ করতে এসেছিল। ওকে আসলে বলা হয়েছিল যে ও যেন বলে যে ভাড়ার গাড়িতে করে ওরা আসলে ফিরেছে। সেটা হয়নি স্যার, জানাজানি হয়ে গেছে পুরো ব্যাপারটা। ওই ছেলেটা স্যার আপনি ভাবুন, রাত্রির 12টার পরে আমার স্ত্রীকে এই বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। স্যার আমাদের তো নতুন বিয়ে হয়েছে, প্রত্যেকটা বাড়িতে একটা নিয়ম থাকে তো স্যার। আপনি নিজে ভাবুন না, এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটতো, আপনার স্ত্রী যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আপনি চুপ করে থাকতে পারতেন? এটা সম্ভব? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে গায়ে হাত দেওয়াটা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করছি স্যার। কিন্তু স্যার আপনি বিশ্বাস করুন, আপনি ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি শুধু ওকে ধাক্কা দিয়েছিলাম স্যার। আমি বুঝতে পারিনি যে ও পড়ে যেতে পারে, আমি সত্যি বুঝতে পারিনি স্যার। আমি ইচ্ছে করে করিনি স্যার এটা। আচ্ছা ম্যাডাম, উনি আপনার এগেনস্টে যা যা বলছেন সেগুলি কি সব সত্যি? স্যার ঘটনাটা সত্যি, কিন্তু ঘটনার পেছনে যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যে। হ্যাঁ, এটা সত্যি যে আমার এক কলেজের বন্ধু একদিন আমাদের বাড়িতে এসেছিল। শোনো, তুমি না ওকে বন্ধু বলো না। হ্যাঁ, ওকে বন্ধু বলো না, মিথ্যাবাদী কোথাকার। সবাই জানে হ্যাঁ ওর সঙ্গে তোমার প্রেম ছিল, সারা দুনিয়া জানে। তুমি এত বড় বড় কথা বলছো। যদি থেকেও থাকে সেটা বিয়ের আগে, বিয়ের পরে আমি সেটা ক্যারি করছি না স্যার। বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পরে সেটা আর নেই স্যার। আমি সেটা ক্যারি করছি না, আমি সেটা ওদের বলেছি, ওরা সবাই সেটা জানে। কিন্তু এছাড়াও সে আমার বন্ধু, আমার কলেজের বন্ধু স্যার, আমার অনেক পুরনো বন্ধু। তার বোনের বিয়েতে সে এসেছিল আমাকে নেমন্তন্ন করতে। আর আমি যে একা বাড়িতে ছিলাম তা কিন্তু নয় স্যার, পুতুল দিয়ে আমার সঙ্গে ছিল। হ্যাঁ মানছি, বাকি কেউ বাড়িতে ছিল না। আর ও যে ওই সময় আসবে সেটাও আমার জানা ছিল না স্যার। ও এসেছিল, ওকে মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি খেতে চাইছিল না, তাই সেই সময় আমি ওকে একটু কেটে মিষ্টি খাইয়ে দিই। এটা কি আমার দোষ বলুন? দেখুন, আপনার যখন বিয়ে হয়েই গেছে তখন আর পুরনো সম্পর্ককে টানছেন কেন, সেখানে জড়াচ্ছেন কেন? এতে তো আপনার স্বামীর রাগ হতেই পারে। স্যার আপনি শুধু এইটুকুই বলছেন স্যার, বাকি কথাগুলো বলুন। এই শিমুল, কি হয়েছে রে? কাকিমা কি হয়েছেটা কি? সব গেল, সব গেল, মান ধর্ম সব গেল। এই পাড়ায় কারুর বাড়িতে পুলিশ আসতে দেখিনি আজ পর্যন্ত, এই বাড়িতে সেটাও হলো। বৌমা, এই কাজটা তুমি কিন্তু যথেষ্ট অন্যায় করেছো। মান ধর্ম কি কোনোদিন ছিল? সে তো চলেই গেছে কবে। বাড়ির বউয়ের ওপর অত্যাচার করা হচ্ছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, তারপরেও মনে হয় যে মান ধর্ম আছে। এ কি, আপনারা কারা? আমরা নেবার আছি। কি হয়েছে স্যার? দেখুন, শিমুল ব্যানার্জি থানায় গিয়ে ওনার হাজব্যান্ডের এগেনস্টে কমপ্লেন করেছেন, তাই আমরা এখানে এসেছি। স্যার আমি তো সমস্ত কথা আপনাকে বললাম, আশা করি সেই কথাগুলো আপনি ভোলেননি। মিথ্যা কথা স্যার, আমি আপনাকে বলছি, আমরা বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম।
ওখান থেকে আমার তাড়াতাড়ি বেরো গেছিলাম। মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, আমাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপরে আমরা অনেক গাড়ি খুঁজেছি, কিছুতেই গাড়ি পাচ্ছিলাম না। তারপরে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ওখানে সব খারাপ লোকেরা না আমাদের অনেক কাপ কথা বলছিল। সে আমাকে জয় ধরে দাঁড়িয়েছিল, জানেন? বন্ধুটা ওকে ফোন করেছিল, তখন বন্ধুটাকে শিমু বলেছে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের একটা গাড়ি পাঠিয়ে দিবি। তখন বন্ধুটা গাড়ি হয়তো পায়নি কো, হ্যাঁ, তো নিচে চলে এসেছিল আমাদের কাছে। তখন আমি ওকে বললাম সারা দাঁড়িয়ে থাকবি রাস্তায়, চল গাড়ি করে আমাদেরকে ওরাও দিয়ে আসুক। ও তো ভালো কাজই করেছে নাকি, ও আমাদের বাড়িতে নামিয়ে চলে গেছে। এই নিয়ে আবার এত কথা বলার কি আছে? শুনুন, আপনাকে একটা কথা বলছি, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি বাইরে এনেছেন ঠিক আছে, তবে বাইরের লোক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সমাধান করতে পারে না। আর শিমুল ম্যাডাম, আপনি যদি এই সংসারে থাকতে চান তাহলে আপনার হাজব্যান্ডের কিছু কিছু ব্যাপার তো আপনাকে মেনে নিতেই হবে। আর আপনাকেও বলছি পরাগবাবু, আপনি কিন্তু কোনো অবস্থাতেই, মাইন্ড ইট, কোনো অবস্থাতেই আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। স্যার আমি আপনাকে আগেও বললাম, আবারও বলছি স্যার, আমি যে গায়ে হাত দিয়েছি সেটা আমার অপরাধ হয়েছে, আমি স্বীকার করছি সেটা। কিন্তু স্যার ও তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি ওকে একবার বলুন, ওকে ক্ষমা চাইতে বলুন। ও যে অন্যায়টা করেছে সেটার জন্য ক্ষমা চাক।